আর পঞ্চায়েত অফিসের ক্লার্কের গায়ে হাত তোলায় ভূপতি কুমারকে 20,000 টাকা জরিমানা করে। তাও আবার 2 দিনের মধ্যে জরিমানার টাকা দিতে হবে। কুমারের বাবা তখন কাঁদতে কাঁদতে বলছিল, 2 দিনের মধ্যে এত টাকা আমি কোথা থেকে দিব? শিশু বলে, কেন, তোমার না 2 একর জমি আছে, সেটা বিক্রি করে দাও। কুমারের বাবার কথা, ওই জমিটা আমার মা গাভীর দুধ বিক্রি করে অনেক কষ্টে কিনেছিল। শিশু বলে, কিন্তু আমরা তো জানি তোমার মা প্রেসিডেন্টকে খুশি করায় সেই জমিটা লিখে দিয়েছিল। পুরো গ্রামবাসীর সামনে মায়ের সম্পর্কে এমন বাজে কথা বলার পরও কুমারের বাবা মাথা নিচু করে জমির কাগজ দিতে রাজি হয়ে যায়, আর চিট্টির সামনে এমন একটা অভিনয় করে যে আমরা কোনো জরিমানা দিতে পারবো না, তোমাদের যা করার করো। সবার চোখে মুখে চিন্তা, কিন্তু চিট্টি খোশ আমেজে আছে। সে তো আর সবকিছু জানে না যে ভিতর ভিতর কি হচ্ছে। তাই আজও রাতের খাবার শেষ করে চিট্টি খবর শুনতে দোকানে যায়। মহেশও প্রথমে তাকে খবর শোনায়, তবে চিট্টি মহেশের কাছে জানতে চায়, শেষু তখন বাবাকে কিছু একটা বলেছিল, আমি ঠিক বুঝতে পারিনি কি বলেছিল। এটা শুনে মহেশ তার কথা এড়িয়ে দ্রুত বাড়ি চলে যেতে চাচ্ছিল, কিন্তু চিট্টির একটু সন্দেহ হয়। চিট্টি বারবার ওখানের বিষয় জানতে চায়। এতে করে একসময় দোকানদার চিট্টিকে সবকিছু বলে দেয়। তোমার দাদিকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে। শোনা মাত্রই